আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাহায্যে কিভাবে এরকম একটি অ্যানিমেটেড ভিডিও তৈরি করা যায়। তাহলে আমাদের অ্যানিমেটেড ভিডিও তৈরি করার জন্য যে যে জিনিসগুলো প্রথমে প্রয়োজন হবে তা হচ্ছে কিছু ছবি প্রয়োজন হবে, আহ, যেগুলো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। আহ, এগুলো গুগল থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো যদি আমরা হিল স্কাই অ্যানিমেটেড পিকচার দিয়ে যদি সার্চ করি তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট সেটার ছবি ডাউনলোড করতে পারবো। তারপর পিএনজি ফরম্যাটের অ্যানিমেটেড ট্রি এবং জিআইএফ ফরম্যাটের আমরা অ্যানিমালের ছবি এরকম আমরা ডাউনলোড করে নেব। এরপর আমাদের যেটি করতে হবে, আমাদের একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ফাইল তৈরি করে নিতে হবে। তৈরি করে সেটি আমরা ওপেন করব। আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইলটি ওপেন করা হয়ে গেলে আমরা একটা নিউ স্লাইড নিব। নিউ স্লাইড নেওয়ার পর আমরা এটাকে ডিলিট করে ইনসার্ট ট্যাব থেকে পিকচারে গিয়ে আমাদের যে ছবি, সে প্রথমে ব্যাকগ্রাউন্ডের যে ন্যাচারাল এনভায়রনমেন্টের ছবি সেটাকে আমরা ইনসার্ট করে নেব। ইনসার্ট করে আমরা এই যে স্লাইড, সেই স্লাইডের সাথে পুরোপুরি আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদের যেটি করতে হবে, এরপর আমাদের যে গাছের ছবি সেই গাছের ছবিগুলো আমাদের ইনসার্ট করতে হবে। আমি একটা একটা করে গাছের ছবি ইনসার্ট করে অ্যাডজাস্ট করব। প্রথমে এই গাছের ছবি ইনসার্ট করে আমরা এখানে অ্যাডজাস্ট করলাম। এরপর আরেকটি গাছের ছবি ইনসার্ট করে একইভাবে এখানে অ্যাডজাস্ট করলাম। এরপর অন্য আরেকটি গাছের ছবি, শেষের যে গাছের ছবিটি আমরা ইনসার্ট করব সেটাকে আমরা এক পাশে রাখবো। কেন রাখবো সেটা আমি বলছি। এই যে গাছের ছবি এবং ব্যাকগ্রাউন্ডের ছবি সহ এই পুরোটাকে আমরা একবার সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জি চেপে একটা গ্রুপ বানিয়ে নিব, অর্থাৎ পুরোটা মিলে একটা ছবি। এবং সেটাকে আবার কন্ট্রোল ডি চেপে একটা ডুপ্লিকেট তৈরি করে আমরা এর পাশাপাশি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা যেটি করব, দুটি ছবিকেই আমরা আবার সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে আবার কি করে নিব, একটা গ্রুপ করে নিব। এইবার আমি এই যে তৃতীয় গাছটি সেটিকে এটার পিছনে নিয়ে আসার, এখানে আনার চেষ্টা করব। কিন্তু দেখা যাচ্ছে এটা ওই গ্রুপের ছবিটির পিছনে চলে গিয়েছে। এখন এটাকে আমার সামনে আনার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসতে হবে। এটা আমাদের হয়নি এখনো। ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটার সাইজ একটু বড় করে দেব, যেহেতু এটি সামনে থাকবে। বড় করে দিয়ে ঠিক একইভাবে এটাকে ডুপ্লিকেট করে এইখানে আরেকটা গাছ বসাবো। এখন যেটি করব, এই দুটি গাছকে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে আরেকটি গ্রুপ করে নেব। এখন আমাদের যেই কাজ হবে সেটা হচ্ছে অ্যানিমেশন এড করা। এই যে গ্রুপের যে ছবি সেটাকে সিলেক্ট করে আমরা অ্যানিমেশন ট্যাবে যাব, অ্যাড অ্যানিমেশনে যাব। অ্যাড অ্যানিমেশন থেকে আমরা এই লাইন, মোশন পাথ লাইন, এটাতে সিলেক্ট করব। কিন্তু এখানে দেখা যাচ্ছে উপর থেকে নিচে যাচ্ছে, কিন্তু আমরা করব ডান থেকে বামে যায় এমন একটা অ্যানিমেশন অপশন অ্যাড করব। সেক্ষেত্রে আমরা যে ইফেক্ট অপশন আছে সেখান থেকে আমরা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে দেখা যাবে যেটা এটা ডান থেকে বামে যায়। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, এই যে একটা অ্যারো বাটন আসছে, সেটাকে আমরা এই যে
মার্জিন পর্যন্ত আমরা টেনে দেব। এরপর যেটা হবে, এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা চাইলে কি করতে পারি, যে আমরা অ্যানিমেশন পেইন্টারে সিলেক্ট করে ঠিক একইভাবে এই যে দুইটা গাছ আরেকটা গ্রুপ, সেই গাছের উপর ক্লিক করে আমরা এই দুইটা গাছের উপরও আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি, এটার উপর অ্যাড করতে পারি। এখন আমরা যদি দেখি প্রিভিউ অপশনে গিয়ে ক্লিক করে দেখা যাচ্ছে পিছনের ছবিটাতে অ্যানিমেশন দেখা যাচ্ছে, পরের যে দুইটা গাছের ছবি সেটাতে অ্যানিমেশন দেখা যাচ্ছে না। এর কারণ কি? আমরা এখানে কারণটা বের করে দেখি। অ্যানিমেশন থেকে যদি আমরা অ্যানিমেশন পেনে যাই, এই যে এই দুইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিছনের যে ছবি, সেই ছবি দুইটার গ্রুপের ছবি। আর এটি হলো এই দুইটি গাছের যে গ্রুপ সেটা। তো এই দুটি গাছের যে গ্রুপ সেটাতে আমরা ক্লিক করতে হবে উইথ প্রিভিয়াস। আর এখানে আমরা দুটি গাছকেই দুটি গ্রুপকেই সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করে ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশন থেকে আমরা এই যে স্মুথ স্টার্ট, স্মুথ এন্ড দুটোকে আমরা 0 সেকেন্ড করে দেব। এবং টাইমিংয়ে গিয়ে আমরা ডিউরেশন 2 সেকেন্ড থেকে আমরা কিছুটা বাড়িয়ে 5 সেকেন্ড করে দেব। এবং রিপিট, বারবার রিপিট হবে এটা, 10 বার রিপিট আমরা 10 বার দেব। এবং ওকে বাটনে ক্লিক করব। এখন যদি আমরা দেখি দুটি একসাথে আমাদের অ্যানিমেশন একসাথেই চলছে। এখন আমাদের যে কাজটি হবে সেটা হলো আহ, প্রাণীর ছবি, হ্যাঁ, কিছু প্রাণীর ছবি ইনপুট করা। তো সেক্ষেত্রে আমাদের ইনসার্ট বাটনে গিয়ে, ইনসার্ট ট্যাবে গিয়ে দিস ডিভাইসে গিয়ে একটি আমরা বাঘের ছবি ডাউনলোড করেছিলাম সেটা এখানে অ্যাড করব। এখন আমরা এই ছবিটাকে যদি এখানে সামনে এনে দেখি যে এই গাছের সামনে আমাদের অ্যানিমেশন ভিডিওটা হবে, এটা এভাবে যাবে, কিন্তু দেখা যাচ্ছে এই গাছের সামনে যাচ্ছে। তো এটাকে আমাদের কি করতে হবে, ক্লিক করে রাইট সিলেক্ট থাকা অবস্থায় সেন্ড টু ব্যাক দিলে দেখা যাচ্ছে পুরো ছবি পিছনে চলে যাবে। কিন্তু আমরা চাইবো পুরোটা ছবি না, এই গাছটার পিছনে যায়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ক্লিক করে রাইট বাটনে সেন্ড টু ব্যাক থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে আমাদের এটা ব্যাকওয়ার্ডে চলে যাবে। এখন আমরা আবার এই বাঘটিকে সিলেক্ট করতে পারছি না। এটা সিলেক্ট করার জন্য আমাদের যেটি করতে হবে, হোম ট্যাবে গিয়ে সিলেক্ট অপশন থেকে আমরা সিলেকশন প্যানে গিয়ে আমরা দেখব বাঘটি কোথায় আছে সেটা সিলেক্ট করতে পারি কিনা। আচ্ছা, এই যে পিকচার 20, এটাতে আমরা সিলেক্ট করে এবং কন্ট্রোল লেফট অ্যারো বাটনে সিলেক্ট করলে বাঘটা পিছনে চলে আসবে। এবং এটা আমরা সাইজটা একটু ছোট করে দেব। ঠিক একইভাবে আমরা আরেকটি ছবি, প্রাণীর ছবি এখানে ইনসার্ট করব, যেটা আমরা জ্যাব্রার ছবি। ঠিক একইভাবে এই জ্যাব্রার ছবিটাকেও এখানে এনে আমরা রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ব্যাক থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে নিয়ে যাব। এবং এখানে ক্লিক করে এইখানে নিয়ে আসবো লেফট এবং অ্যাডজাস্ট করে নিব। এখন যদি আমরা প্রিভিউতে দেখি, প্রিভিউ দিয়ে দেখি, তাহলে দেখব সিলেক্ট ক্লিক করার সাথে সাথে যে একটা সুন্দর অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে গেল। এটাকে যদি আমরা ভিডিও ফাইলে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করব, ফাইল ট্যাব থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে ক্রিয়েট এ ভিডিও, ক্রিয়েট এ ভিডিও থেকে ক্রিয়েট ভিডিওতে গিয়ে আমরা চাইলে অ্যানিমেশন ভিডিও এমপি4 ভিডিও নাম দিয়ে আমরা এটাকে সেভ করতে পারবো। এটা কিছুক্ষণ সময় লাগবে এখানে সেভ হতে। সেভ হয়ে গেলে আমাদের ঠিক এরকমই আমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। এভাবে আমাদের একটা অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে গেল।
তো ধন্যবাদ সবাই।